বৃষ্টিতে কিভাবে গুলশান বনানী থেকে শুরু করে ঢাকা শহর কিভাবে পানির তলে চলে গেছে। যে আমরা যখন দেশের বাইরে যাই তখন একটি চকলেটের খোসাও কিন্তু আমরা বিন খুঁজি যে কোথায় ফেলবো। অনেক সময় যে আমাদের যে মুখের থুতু ফেলতেও গেলে আমরা দেখা যায় যে রাস্তাঘাটে আমরা চলার পথে ফেলে দিচ্ছি, কিন্তু তখন কিন্তু ওই থুতুটুকু ফেলার জন্য কিন্তু আমরা কিন্তু বিন খুঁজি যখন দেশের বাইরে যাই আমরা। এই যে সচেতনতা, এটুকু দরকার আমাদের একদম রুট লেভেলে। আমরা যদি ছোটবেলা থেকে যদি আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো সম্পর্কে যদি অবগত করতে পারি, তাহলে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার অনেক সমস্যাই কিন্তু সমাধান হয়ে যাবে। আরেকটি বিষয় আছে যে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশ ঘুরে তিনি আমাদের যে খাল খনন কর্মসূচি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত তার সেই খাল খনন কর্মসূচির মাধ্যমে যেভাবে আমাদের জলবায়ু পরিবেশের যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছিলেন, আমার কাছে মনে হয় যে আমাদের ঢাকা শহরের যে খালগুলো রয়েছে এই খালগুলো নতুন করে প্রকল্প করে খনন করাটা আমাদের জন্য একদম অপরিহার্য হয়ে পড়েছে। যদি এটা করতে পারি তাহলে আজকে দেখেন বৃষ্টিতে কিভাবে গুলশান বনানী থেকে শুরু করে ঢাকা শহর কিভাবে পানির তলে চলে গেছে। এবং এটার মূলে কিন্তু হচ্ছে এই যে পলিথিন, বিভিন্ন বর্জ্য যে আমরা নির্ধারিত জায়গায় ফেলি না, আমরা যেখানে সেখানে যত্রতত্রভাবে ফেলে দিই, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমাদের একদম রুট লেভেলে আমাদের কাজ করতে হবে। আমাদের যেতে হবে সেই উর্দুভাষীদের এলাকা, আমাদের যেতে হবে সেই বস্তি এলাকা, আমাদের যেতে হবে সেই ভাষান থেকে যে বস্তি এলাকা, সেইখানে যে সেখানে তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এখন এইটা শুরু করা সম্ভব একমাত্র সেটা হচ্ছে স্কুল থেকে। আমার ক্লাস 1-এর একটি বাচ্চাকে যখন আমি বলবো যে হ্যাঁ ময়লাটা নির্ধারিত জায়গায় ফেলতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, এই বিষয়গুলো যদি আমরা টিচারের মাধ্যমে শিক্ষকের মাধ্যমে যদি তাদেরকে সচেতন করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সে ছোট বাচ্চাটি কিন্তু তার পরিবারের বাবা মার কাছে গিয়ে বলবে আজকে কিন্তু আমার টিচার এটি শিখিয়েছে। তখন বাবা মা যদি কোথাও ময়লা ফেলে তখন তাকে কিন্তু ওই সন্তানই তাকে শুধরে দিবে। আমাদের ওই সচেতনতাটুকু দরকার।